তবে যদি খেলে আমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, আমি বাঘের বাঘ যা পাইতাম, ওরকম 10টা মাদ্রাসা চালাইতে পারতাম আমি একা। কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি কিন্তু একজন আমার বাপ। দোয়া করেন দি আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান বানায় দেয়, দোয়াটা করেন দি। মা মারা গেছে, মার জন্য তো দোয়াও চাইতে পারি না। বাপ এখনো জীবিত আছে, তার জন্য দোয়া চাই। তবে সম্পদের প্রতি কোনো মোহ নাই আমার, ওই সম্পদের জন্যই না, ও সম্পদের দরকার নাই আমার। ও লাথি মারে ফেলে তুই চলে আইসি, আমার আব্বার আল্লাহ জাহান্নামের থেকে বাঁচাকে, এই জন্যই আল্লাহ পাক তাকে দিন কবুলের তৌফিক দিকে দোয়া করবেন। তবে সম্পদ যদি থাকতো, বাপের সম্পদের অংশ পাতাম, আমার দিনের খেদমত আরও দ্রুত বেগবান হইতো। তবে সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। আমি মাত্র 15 শতক জমি কিনছি, একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। তাও প্রয়োজনের তাকিদে করছি, ওটুকু প্রয়োজনের তাকিদে। দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে। তবে উপযাজকে যদি কেউ দেয় মাদ্রাসার জন্য, সেটা নিই। এলাকার মানুষও দেয় যথেষ্ট, এলাকার মানুষ যথেষ্ট দেয় মাদ্রাসা উপযাজকে। তবে কারো কাছে কোনোদিন চাইলে না, চাইনি আজ পর্যন্ত। উপযাজকই দেয়। এই কয়দিন আগেও একজন 1,80,000 টাকা দিয়েছে, একজন 2 লাখ টাকা দিয়েছে, এই নতুন মাদ্রাসার কাজ শুরু করার পরে। এরকম দিচ্ছে অনেকে, আর না হলে কলাইতে পারতাম না, করতে পারতাম না। এই উপযাজকই দিলে সেটা নিই, কিন্তু হাত পেতে কারো কাছে বলি না। 5টা এই যে মাহফিলে যায়, সারা দেশে ঘুরি, অনেক শ্রোতারা মাহফিলের শেষে মুসাফা করার সময় হাতের মধ্যে 1000 টাকার নোট, 500 টাকার নোটও বুঝে দেখা, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এইটা। ওটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে ওই লোককে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। আর কাউকে আখেরাত থেকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই। মানুষকে আখেরাতমুখী করাই আমার দায়িত্ব। কি কথা ঠিক না? এই জন্য ওটা ফেরত দিতে পারবো না। উপযাজকে দিলে নিই, তো হাত পাইতে বলি না 5টা টাকা দেন, বলবো না কোনো দিন। আরে এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়, 12-14 লক্ষ টাকা মাসে দেয় এই হাতে, 12-14 লাখ।